বিসিবি অনেক খেলোয়াড়ের ক্যারিয়ার ধ্বংস করছে, অভিযোগ জাতীয় দলের ক্রিকেটার ইমরুল কায়েসের। তাছাড়া গত কয়েক বছরে দেশের ক্রিকেটকে যারা ধ্বংস করেছে তারা নাকি ভুল পাল্টে এখন দেশে সুশাসন চাচ্ছে, এমন অভিযোগ করেছেন ফাস্ট বোলার রুবেল হোসেন। নিজের ভেরিফাইড ফেসবুক পেজে ক্রিকেট বোর্ড খেলোয়াড়দের ক্যারিয়ার ধ্বংস করছে এই অভিযোগ তুলে ইমরুল ক্রিকেট বোর্ডের বর্তমান পরিচালকদের দায়িত্ব থেকে সরে যেতে অনুরোধ করেছেন। গতকাল প্রধানমন্ত্রীর পদ থেকে শেখ হাসিনার পদত্যাগের পর আজ এ দাবি তুললেন জাতীয় দলের বাঁহাতি ওপেনার। জাতীয় দলের হয়ে 131 আন্তর্জাতিক ম্যাচ খেলা ইমরুল ক্রিকেট পাড়ায় অবহেলিত ক্রিকেটার হিসেবেই পরিচিত। অনেকের দাবি সুযোগ পেলে ইমরুল হতে পারতেন তামিমের মানের একজন ক্রিকেটার। আজ একটা স্ট্যাটাসে ইমরুল লিখেছেন, স্বাধীন বাংলাদেশে আশা করি সবাই ভালো আছেন। বাংলাদেশ ক্রিকেট বোর্ডকেও ক্ষমতার কালো থাবা থেকে মুক্ত করতে হবে। এরপর তিনি বলেন, সম্প্রতি একটা সাক্ষাৎকার দেখলাম, বোর্ড কর্মকর্তারা মুখোশ পাল্টে এখন মিথ্যা আশ্বাস দিয়ে যাচ্ছেন। এদের কারণে ক্রিকেটের যে কি পরিমাণ ক্ষতি হয়েছে সবাই জানেন। কত প্লেয়ারের ক্যারিয়ার যে ধ্বংস করছে তারা, শুধু তাদের পছন্দের তালিকায় না থাকার কারণে খেলোয়াড়দের সাথে ন্যূনতম সম্মান দেখানো হয় না। বর্তমান বোর্ডকে দায়িত্ব ছেড়ে দিতে বলে ইমরুল লিখেছেন, বোর্ডের প্রতি আমার অনুরোধ, আপনারা যথেষ্ট করেছেন। দেশের ক্রিকেটকে দেওয়ার আপনাদের আর কিছুই নেই। তারুণ্যের হাতে ছেড়ে দিন ক্রিকেটের ভবিষ্যৎ, তারাই এগিয়ে নিয়ে যাবে। তাদের হাত ধরে আসবে বড় সাফল্য, যেখানে মাথা উঁচু করে থাকবে বাংলাদেশ ক্রিকেট ইনশাআল্লাহ। একই ধাঁচের বক্তব্য দিয়েছেন রুবেল হোসেনও। নিজের ফেসবুকে এক স্ট্যাটাসে রুবেল বলেন, গত কয়েক বছরে দেশের ক্রিকেটকে ধ্বংস করার নৈপথ্যে থাকা ব্যক্তিরা দেখলাম বলতেছে দেশে সুশাসন চাই। শুধুমাত্র অপছন্দের তালিকায় থাকার কারণে অসংখ্য ক্রিকেটারের ক্যারিয়ার ধ্বংস করে দেওয়া ব্যক্তিরা ক্ষমতার পালাবদল দেখে রং বদলানোর চেষ্টায় আছে। একইভাবে চান্দিকা হাথুরু সিংয়ের সহ তার অবৈধ কাজে সহায়তা করা দেশের ক্রিকেটকে ধ্বংস করা ব্যক্তিদের অন্তত আর কোনো দায়িত্বে দেখতে চায় না। উল্লেখ্য, রক্তক্ষয়ী আন্দোলনের মুখে পদত্যাগ করে দেশ ছেড়ে যেতে বাধ্য হন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর গতকাল জাতীয় সংসদ ভেঙে দিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। বিসিবির সভাপতি হিসেবে এখনও আছেন শেখ হাসিনা সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রী নাজমুল হাসান পাপন। বর্তমানে তিনি বিদেশি আত্মগোপনে আছেন বলে জানা গেছে। এদিকে সোমবারের ঘটনা প্রবাহের পর গতকাল সকালে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে গিয়েছিলেন বেশ কয়েকজন ক্লাব কর্মকর্তা। তাদের দাবি, আওয়ামী লীগ সরকারের অধীনে এতদিন বিসিবিতে ব্যাপক অনিয়ম এবং দুর্নীতি হয়েছে। এসবের সুষ্ঠু তদন্ত করে দোষীদের শাস্তি দিতে হবে।